Welcome back to Trishita rannaghar. Friends, welcome back to Trishita rannaghar. আমরা আবার চলে এসেছি। আমাদের ভিডিও অনেকদিন করা হয়নি, সবাইকে সরি। আমরা আবার নতুন করে চলে এসেছি আপনাদের সামনে আপনাদের রেসিপি দেখাতে। তো আজকে রেসিপিটা খুবই সুস্বাদু হবে। তা আপনারা খেয়েছেন নাকি আমি জানি না, আজকে সেইটাই হবে। তো আপনারা যদি ট্রাই করেন, আপনাদের খেতে ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। নিশ্চয়ই ট্রাই করবেন। এরপরে মা যে রেসিপিটা করবে সেটা মাই বলবে, আমি ওসব জানি না। তো এবার রেসিপিটা দেখা যাক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটা বেগুন রেসিপি নিয়ে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটার জন্য কি কি লাগছে সেগুলো আমার এর জন্য লাগছে আমার বেগুন, এখানে 300 গ্রাম মতো বেগুন আছে। এগুলো আমি ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে নেব। তারপর লাগছে কালো জিরে ফোড়নের জন্য, লঙ্কা গুঁড়ো সামান্য, সর্ষের তেল, কাঁচা লঙ্কা 2 থেকে 3টে, কিশমিশ, হলুদ পরিমাণ মতো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, আর লাগছে আদা আর রসুন বাটা 2 চামচ মতো, টক দই 50 গ্রাম, নুন পরিমাণ মতো। বেগুনগুলো কেটে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার এগুলোকে ভেজে তুলে রাখবো। কড়াইটা গরম হতে দিয়েছিলাম, এবার এতে আমি সর্ষের তেল ঢেলে দেবো। তেলটা গরম হলে এবার বেগুনগুলো একটা একটা করে ভেজে নেব। তেলটা আবার গরম হয়ে গেছে, বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো গ্যাস কমিয়ে আস্তে আস্তে ভালো করে ভাজা করে নিতে হবে, যাতে ভেতরটা ভালো করে সেদ্ধ হয়। বেগুনগুলো এক পাশটা ভাজা হয়ে গেছে, আর এক পাশটা আমি উল্টে দিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা একটু ভালো করে লালচে করে ভাজতে হবে যাতে ভেতরটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি এগুলো তুলে নেব। এবার আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এটা দিয়ে দেবো পেঁয়াজ,
পেঁয়াজটা খুব বেশি লালচে করে ভাজা হবে না, তো অল্পই ভাজবো। সামান্য একটু নুন দিয়ে দেবো, তাতে পেঁয়াজটা নরম হয়ে যাবে। রান্নাটা খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আপনারা বাড়িতে ট্রাই করবেন। এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দেবো। হলুদ পরিমাণ মতো। কাঁচা লঙ্কা। লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর দইটা দেবো। দেখুন এটা কষানোটা হয়ে গেছে। এবার টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। টক দইটা ভালো করে ফেটিয়ে নেবেন। টক দইটা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিয়ে তারপর জলটা দিতে হবে। দইটা দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। এবার আমি জল দিয়ে দেবো। জল খুব বেশি দেবো না, এটা গ্রেভিটা একটু গাঢ় গাঢ়ই হবে। আর বেশি জল দিলে বেগুনগুলো বেশি গলে যাবে। আমি 1 কাপ মতো জল দিলাম। কিশমিশগুলোর মতো দিয়ে দেবো। জলটা একটু ফুটে উঠলে তারপরে বেগুনটা দেবো। জলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা বেগুনগুলো সবের মতো দিয়ে দেবো। জলটা 5 মিনিট। দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে, রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার। আমি একটু চিনি দেবো। চিনিটা আমার আগে দেখানো হয়নি, তার জন্য সরি। যেহেতু টক দই দেওয়া আছে তার জন্য একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি হবে খেতে।
আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকদিন আপনাদের সামনে রান্না দেখাতে পারিনি, এখন আবার মাঝে মাঝে দেখানোর চেষ্টা করব। দেখুন বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটা এরকম গাঢ় করে রাখবেন, তাহলে খেতে ভালো লাগবে। রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে দেবো।